আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে ইতিমধ্যে কান্দাহার, কাবুল ও পাকতিয়ায় হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোন আলাপ করেছেন, যা শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে। বিবিসি জানিয়েছে, সৌদ পাকিস্তানের ইসাক দারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। অবশ্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে আছেন। এদিকে ডুরান লাইন অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কাবুল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আফগান তালেবানরা রাতের আধারে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে পুরো জাতি কাঁধে কাঁধ মিলিয়ে আছে। আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা তালেবানদের সামরিক হামলার কড়া জবাব দেব। অন্যদিকে পাকিস্তান দাবি করছে, পিএএফ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছে। মূলত আফগানিস্তানের যেসব শহরে পাকিস্তান তাদের সবশেষ হামলার লক্ষ্যবস্তু করেছে, সেগুলোর অবস্থান দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি। ডুরান লাইনের এই পার্বত্য সীমান্ত ২৬০০ কিলোমিটার দীর্ঘ। এর আগে ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জেরে এই পাল্টাপাল্টি আক্রমণের শুরু হয়। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন এর তথ্য অনুযায়ী পাকিস্তানের ওই বিমান হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।